তোলো মাথার উপরে তোলো। নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের, ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে আমি প্রথমবার গেছি। এই পুকুরটি হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের বলাগড় থানা, জিরাট হসপিটাল রোডে, কোবরো জায়গাটার নাম। এই পুকুরটা খুলবে 19 তারিখে। কম্পিটিশান হবে, বড় মাছের উপর প্রাইজ দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে প্রাইজ দেওয়া হবে। 4 দিনের কম্পিটিশান। একদিনে একটি পাসের মূল্য 5,000 টাকা করেছে। বাকিটা আমরা শুনে নেব পুকুর মালিকের কাছ থেকে। যদি আপনারা কিছু বুঝতে না পারেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই পুকুর মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে। সেই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বলতে পারেন যে আপনি কোথা থেকে আসছেন বা কি দরকার আপনাদের। উনি সব কিছু আপনাদের ডিটেলসে বলে দেবে। পুকুরে মাছ ধরতে আসলে অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, কারো কথাই নয়। ওনারা আজকের মাছ দেখিয়েছে, সেই মাছটাই আপনাদের আমি দেখিয়েছি। জল পুকুরে প্রচুর, পুরো মাছ জালে পড়েনি। বড় মাছগুলো দেখে আপনাদের ভালো লাগবে আশা করি। তো দেখি দাদা কি বলেন, শুনুন। নমস্কার শিকারী বন্ধুরা, নমস্কার মৎস্যজীবী যারা আছেন তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আমি এই কোবরো গ্রামের একটা অমপুকুর বলে এই পুকুরটা দীর্ঘ 2 বছর ধরে আমি টিকিট চালাচ্ছি। অমপুকুর এই পুকুরে মাছ এবছর যে একটা কম্পিটিশন রাখা হয়েছে, কম্পিটিশনটা হচ্ছে কি 5,000 টাকার মূল্য প্রতি সিট। 3 জন করে ছিপ ফেলতে পারবেন। 3টি ছিপ পড়বে। এতে 3টে বেশি ফেলা যাবে না, 3টে বেশি ফেলা যাবে না। এর ডিসিপ্লিনটা ঠিক থাকবে এবং এই পুকুরে মাছের ওজন অনুযায়ী ফার্স্ট সেকেন্ড থার্ড করা হবে। তাছাড়া বড় বড় পাঙাশ আছে, যেমন 10 কেজি ওজনে যদি আপনি পাঙাশ ধরতে পারেন, সঙ্গে সঙ্গে আপনাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। 10 কেজির নিচে হলে আপনি পুরস্কার পাবেন না। এছাড়াও যে সকালে টিফিন, দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে 3 জন করে। এটা আমরা কমিটি থেকে আমরা এটা ধার্য করেছি, দেওয়া হবে, মানে ফ্রি কোর্সে দেওয়া হবে। আর টোপ কাটার কি বিধিনিষেধ? টোপ সব রকম টোপ ফেলা যাবে, কেমিক্যাল এবং হচ্ছে তলা ভাষা বা অ্যান্টেনা ভাষায় এগুলো নিষিদ্ধ। আর পুকুর পাড়ে একটু দেখবেন, আচরণটা ঠিক রাখবেন। সব পুকুরে যেটা থাকে সেটাই আমাদের নিয়ম। সিটের সংখ্যা কত? সিটের সংখ্যা আনুমানিক 40টা, কম বেশি 40টা, 40-এর বেশি হবে না। এবার পার হিসেবে আমাদের এটা করা হবে সিট অনুযায়ী। সিটটা 4 পারে হবে? হ্যাঁ, সিটটা 4 পারেই হবে। কম্পিটিশনের ব্যাপারে ঠিক বোঝা গেল না। কম্পিটিশনটা হবে প্রত্যেক দিনের মাছের ওজন হবে, যে কটা সিট হোক প্রত্যেক দিনের সিটের আপনার যে সিটে সবচেয়ে বড় মাছ যারা পাবেন তারাই সেই অনুযায়ী লেখা হবে। 4 দিন ধরে টিকিটটা হবে, মানে 4 দিন ধরে 5টা চালু থাকবে। 4 দিনে যে বড় মাছ পাবে, 4 দিনে মানে প্রত্যেক দিনে যে একই টিম ধরবে সেরকম কোনো ব্যাপার নয়। সমস্ত টিম এসে মানে প্রত্যেকদিন আলাদা আলাদা টিম আসতে পারে। প্রত্যেকদিন আলাদা আলাদা টিমের মাছটা ওজন হবে। ওজন হয়ে সে যে সবচেয়ে বড়, ছোট এবং মেজো যেরকম ভাবে যেটা নিয়ম আছে সেই ওজন অনুযায়ী আপনাদের পুরস্কার দেওয়া হবে। ফার্স্ট প্রাইজ দেওয়া হবে 30,000 টাকা, সেকেন্ড প্রাইজ দেওয়া হবে 20,000 টাকা এবং থার্ড প্রাইজ 10,000 টাকা। এছাড়াও সান্ত্বনা পুরস্কার থাকবে, আরো অনেক কিছু ট্রফি সহ দেওয়া হবে পুরস্কারটা। আচ্ছা, ট্রফি কি রিটার্ন হবে না? না, ট্রফি যিনি জয়ী হবেন তাকেই আমরা ট্রফি সমেত দিয়ে দেবো। আর মাছ আপনার কোন সাইজটা বেশি বড় আছে? মাছ ম্যাক্সিমাম 5 থেকে 8 কেজি, প্রায় 10 কেজি ম্যাক্সিমাম আছে, বা 10 থেকে 12-13 কেজি ম্যাক্সিমাম ওই আছে। আপনারা দেখলেন চ্যানেলে, সেগুলো আমি আর বলবো কি, আমি পুকুর মালিক। মাছ কত কুইন্টাল আছে বা কত টন আছে পুকুরে? মাছ ম্যাক্সিমাম 10 কুইন্টালের ওপরে এইসব বড় মাছ আছে। আরো তো ছোটখাটো সব মাছ আছে, আপনারা তো দেখলেন। সব রকমেরই মাছ আছে। হ্যাঁ, ওটা পড়বে না। জল যেহেতু আমার এখানে আপনার এই পুকুর পাড়েই আপনার 10 ফুট, প্রায় ম্যাক্সিমাম 10 ফুট, তাহলে মাঝে জালটা আসলে জালটা ভেসে যাচ্ছে। আমি নিজে নেমেছিলাম পুকুরে, আপনারা হয়তো চ্যানেলে দেখেছেন। মাছটার লেয়ারের উপর থেকে জালটা আসছে, ওই জন্য মাছ কিছু মাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, ফলস হয়ে বেরিয়ে যায়, এটা নিয়ম। এই পুকুরটা যেহেতু বড়, হ্যাঁ দেখলেন আছে, বড় মাছটা বেশি পড়েছে। আর ম্যাক্সিমাম বড় মাছ পড়লে ছোট মাছ কম পড়ে জালে। আচ্ছা, তো যেটা আপনি বলছেন যে মাছটা, সে মাছটা সব আসেনি? না, দেখা গেল। তো বড় মাছটা দেখা গেল। তো আপনার পুকুরটা খুলছে কত তারিখে? 19শে সেপ্টেম্বর, বাংলার 2রা আশ্বিন, শুক্রবার। মাছ ধরার সময় কত সময় পাবে? সকাল 5টা হইতে বিকেল 5টা পর্যন্ত। সকাল 5টা থেকে বিকেল 5টা? হ্যাঁ, ঠিক আছে। সপ্তাহে শুনে নিলাম দাদার কাছ থেকে। উনি হয়েছে পুকুর মালিক, ডিসপ্লে করা হবে। ওনার নাম্বারে বুক চলছে এখনই, আপনারা বুক করতে পারেন।
যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ সবকিছু চিন্তা ভাবনা আপনারা করে তারপর আপনারা বুক করবেন। হ্যাঁ আজ থেকেই বুক নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে। আর অগ্রিম বুকিং করতে গেলে কত দিন? 2000 টাকা ম্যাক্সিমাম। 2000 টাকা দিয়ে হ্যাঁ। বুক করতে হবে। আর বুকের টাকা যেদিন সিট, আর একটা কথা আমি বলে দিচ্ছি, হয়তো বুক করে বলবে আমি আসলাম না, এটা যেহেতু কম্পিটিশন সেহেতু কিন্তু কিছু করা যাবে না। বুকের দিন যেদিন বুক থাকবে সেদিনে আপনাদেরকে আসতে হবে, নচেত আমরা কমিটি থেকে আমরা টাকা ফেরত দিতে পারবো না। বুকিং এর টাকা ফেরত হবে না। আসতে পারলে অ্যাডজাস্ট হবে না। না। আচ্ছা, আর আপনার সিটে বসার সময় পুরো পেমেন্ট করে বসতে হবে। হ্যাঁ, পুরো পেমেন্ট করে বসতে হবে লটারির আগে। লটারির আগে, হ্যাঁ লটারির আগে। প্রতিদিন লটারি? প্রত্যেক দিনই লটারি হবে। লটারি নিজে তৈরি? হ্যাঁ হ্যাঁ, 4 দিন। 4 দিনই হবে। লটারির মাধ্যমেই টিকিট সিট নির্বাচিত হবে। সিট নির্বাচিত হয়ে তিনি সেই সিটে বসবেন। তো শিকারী বন্ধুরা সব শুনলেন, ধন্যবাদ দাদা আপনাকে। ওকে, নমস্কার। ঠিক আছে, শিকারী বন্ধুরা সবই শুনলেন দাদার মুখে। যদি কিছু বুঝতে না পারেন, যদি আপনাদের মনে হ্যাঁ কন্ট্যাক্ট করবেন। দাদার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি আসতে গিয়ে আপনার ঠিকানা বুঝতে না পারেন, দাদার লিফলেট নাম্বার দেওয়া থাকবে, লিফলেট বলবেন কি কোথা থেকে আসছেন, দাদা বলে দেবে আপনাকে। আর আমি লোকেশন দিয়ে দেবো, ইনসাইডে দিয়ে দেবো, আপনারা সেই লোকেশন ধরেও আসতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। একদিন একটি পাসের মূল্য 5000 টাকা। আপনাকে 2000 টাকা অগ্রিম বুকিং করতে হবে। সিটে বসার সময় আপনাকে পুরো টাকা দিয়ে বসতে হবে। সকালে টিফিন, দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকে। সকালে টিফিন দেবে, দুপুরে লাঞ্চ। লাঞ্চে কি দেবেন দাদা একটু যদি বলে দেন খুব ভালো হয়, কারণ এটা নিয়ে একটু সমস্যা হয়েছিল। না, লাঞ্চে ম্যাক্সিমাম আমাদের যেটুকুনি আছে রাইস, চিলি চিকেন, এইটুকুনি দেওয়ার আমার ইয়ে আছে। যেহেতু মানুষ তো সবাই, আমরা তো আর ইয়ে নয়, যেটুকুনি আমার ইয়েটা রাইস আর চিলি চিকেনটাই আমি দেবো, এটা আমার ইয়ে করা আছে। তো দাদার মুখে শুনে নিলেন কি দেবে। হ্যাঁ, তো নিরামিষ দিচ্ছে না দাদা? না না না, নিরামিষ হবে না। নিরামিষ কিছু করতে পারবো না, কারণ ওইটা আমার বেটার অল্প টাইমের মধ্যে আমাকে করতে হবে। একদম একদম। নিরামিষ অনেকে খায় না, সেটা নিয়ে অবজেকশন হ্যাঁ হ্যাঁ, না না, আমি এটাই করবো। খাওয়া দাওয়া একটু ভালো দেওয়া দরকার। না, ভালো খাওয়া দাওয়ার মোটামুটি খারাপ দেবো না, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদাকে। তো আপনারা সবটাই শুনলেন। তো আসা না আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে। ক তারিখ চলছে এটা একটু বলে দিন। 19শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর আর 25শে সেপ্টেম্বর, ওই দিনই প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। 25শে সেপ্টেম্বরে 5টার পর। এমনি মাছ না খেলে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? না, কিছু মাছ না খেলে প্রকৃতির ওয়েদারে হলে সেটা কমিটি কিছু করতে পারবে না। না, এমনি যদি অন্য সময় মাছ না খায় সেটা কমিটি সিদ্ধান্ত নেবে বেলা শেষের দিকে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। ঠিক আছে। শুনে নিলেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে। টাটা। দেখতে থাকুন পুরো ভিডিও। ভালো সাইজের মাছ দিয়েছে দেখলাম, বড় মাছগুলো খুব ভালো লাগবে আপনাদের দেখে। আর আমি লোকেশন দিয়ে দেবো, ইনসাইডে থাকবে লোকেশন। আপনারা সেই লোকেশন ধরেও আসতে পারেন যদি আসেন। যদি বুঝতে না পারেন, অবশ্যই মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে জিজ্ঞাসা করবেন আপনি কি কোথা থেকে আসছেন, উনি ঠিক বলে দেবে ঠিকানা। কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর আপনাদের আসতে হবে আসাম রোড ধরে আসতে হবে। যেদিক থেকে আসুন আসাম রোড ধরে আসবেন। আসাম রোডে এসে বলবেন হসপিটাল রোড যাব। হসপিটাল রোড থেকে গিয়ে কিছুটা এসে একটা মাঠ পড়বে, ফুটবল খেলার মাঠ, তার পাশেই পুকুর, কোবরা বলবেন। পুকুরের নামও বলা আছে। তো সেই পুকুরে, বা যদি বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বার তো দেওয়াই থাকবে, সেই নাম্বারে ফোন করবেন। কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনাদের আসতে। তো মাছগুলো অবশ্যই দেখবেন, ভিডিওটা পুরো দেখবেন। আশা করি বড় মাছগুলো দেখে আপনাদের ভালো লাগবে। তো সকল শিকারী বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমি ফার্স্ট টাইম এসেছি। এই পুকুরটা হয়েছে হুগলি ডিস্ট্রিক্টের জিরাট হসপিটাল রোড থেকে আসতে হবে। জায়গাটার নাম হয়েছে কোবরো। এটা আগেও খুলেছে। এই পুকুরে আমি প্রথম এসেছি। আজকে এই পুকুরে জাল দেবে, তো মাছ দেখাবে। আগামী দিনে খুলতে চলেছে, কবে কি খুলবে, কত করে পাসের মূল্য, আপনারা সবটাই জানতে পারবেন। বলছে মাছ রুই কাতলা বড় বড় আছে, তো জাল দেবে। তো জালে কি পড়বে আপনাদের সেটাই দেখাবো। যদি আপনারা আসেন অবশ্যই নিজের সিদ্ধান্তে আসবেন। জাল নিয়ে দেখুন আসছে, জাল নামবে। আর যদি ডিটেলসে বুঝতে না পারেন ঠিকানা, এটা হয়েছে বলাগড় থানা, হুগলি ডিস্ট্রিক্ট, জিরাট হসপিটাল রোড থেকে আসতে হবে কোবরো। একটুখানি একটা খেলার মাঠ আছে, এসেই খেলার মাঠটা পার করেই বাঁদিকে পড়বে, একটা গলির ভিতরে। রাস্তায় গাড়ি রাখতে হবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক কীরকম কী মাছ দেখায়, আপনারা দেখতে পারবেন। দেখবেন পুরো ভিডিও অবশ্যই। আজ আপনারা ভিডিও দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বিভিন্ন পুকুরের সঠিক খোঁজ খবর পাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিও। দেখুন জাল নেমে গেছে। জাল নেমে গেল, দেখা যাক কখন হয়।
আপনাদের পুকুরের ভিউটা দেখিয়ে দিই। চারপাড়েই সিট হবে, টোটালটাই মাটিতে বসবেন, গাছপালা আছে, ছায়া আছে, শুধু এই দিকটায় কটা সিটে গাছ নেই, একটু রোদ আছে, বাকিটা টোটালি গাছ, খুব ছায়া। দেখুন পুকুরটা জলকর 6 বিঘের মতো হবে। দেখে নিন, চারপাড়েই সিট হবে। জাল নেমে গেছে। পুকুরের ভিউটা দেখে নিন, খুব সুন্দর, পুকুরের গঠনটা খুব সুন্দর। জাল দেয়া দেখছে, সবের জাল নেমেছে, এদেরও দেখবেন। দেখুন শিকারী বন্ধুরা, পুকুরে প্রচুর জল, মিডিলে বলছে 16-17 ফুট জল। এই দেখুন পাড়েই এত জল, মোটামুটি দাদার নাক অব্দি জল চলে এসছে, একদম পাড়ে। দেখে নিন, খুব সুন্দর, পুকুরের গঠনটা খুব সুন্দর। প্রচুর জল, প্রচুর জল। একবার ওই পুকুরের দিকে দিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ঢুকে পড়বে, আর বেরোবে শীত হয়ে যাবে। হাঁসের তলায় দিচ্ছি, এইদিকে বুঝিয়ে দেবে। চলে এসছে জল কাছাকাছি। মাছটা দেখাবে কোন জায়গাটা? শুরু হয়ে গেছে লাফালাফি, ছোট মাছও আছে দেখছি। আরে না, এখানে না স্যার, তিনজন এক জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি কেউ না করে মাছটা দেখাবে কোন জায়গাটা? এখানেই দেখাবে, তাই তো? এই ওখানে ছাড়ো, ওখানে অত লোক লাগবে না। কতগুলো হবে এটা? ধরো, তোলো তোলো তোলো, উঁচু করে তোলো। অল্প অল্প করে কাটতে পারতে। দাদু পারে, দাদুর থেকে শক্তি বেশি। দাদু ভুলতে পারছে না। মাছটা অল্প অল্প করে নিয়ে আসো না, একবার সব নিয়ে এসছে, এটাই মুশকিল। এরকম ভাবে নিয়ে আসে না, একবারে নিয়ে এসছে সব, অল্প অল্প করে নিয়ে আসো কাটিং করে। জালে সব এক জায়গায় নিয়ে এসছে মাছ। এইদিকে 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 একটু আসতে ছাড়ো, একটু দেখাতেও দাও আমাদের, একটু দেখাও। ছোটগুলো ফেলে দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি ধরো, তোলো, তাহলেই হবে। ঠিক আছে, বড়গুলো মাথার উপরে তোলো, 2 হাত দিয়ে তুলে পিছন দিয়ে ফেলে দেবে। এগুলো উল্টে দাও, এগুলো যদি না কাটো তাহলে উল্টে দাও, এগুলো দেখাতে হবে না।
না কাটলে উল্টো দেওয়া বড়গুলো দেখো। বড়গুলো তুলে দেখি এই পাড়ে তো ফাঁপা আছে, তুই ওই দিকটা যা না, এদিকটা কি করছিস তুই এইখানটা? অল্প অল্প করে নিয়ে আসো, অল্প অল্প করে নিয়ে আসো। ধরে যেত না, ওই দিকটা ধরে গিয়ে ওই দিকটা যা। ধরো ধরো ধরো, দুজন দূরে তোলো, দুজন দূরে তোলো, একটা লাফি চলে গেল। ধরো মাথার লেজ ধরো, চুপ হয়ে যায়, মাথার লেজ ধরো। কাকা তুলতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, ধরো তোলো তোলো। সিলভার বিকেট কাপ। হ্যাঁ ধরুন। আরে লোক চলে আসে কাকা তোলো, না না সোজা তোলো, পিঠটা উপর দিকে থাকবে, কাকা লেগে যাবে, মুশকিল হয়ে যাবে। ধরতে পারলে লাফাবে না, ঠিকভাবে ধরতে পারলে লাফায় না। এই জায়গাটা একটু বড় করো, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে না। ওই দেখতেই পেলাম। দেখি দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, রুই রুই বড় মাছগুলো একটু দেখে ছাড়া, বড় কোনো খালি দেখে তুলে দাও, বাকি এদিকে 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 রুই রুই এই যে কাটা লাগবে। হ্যাঁ পাঙ্গাস। জালটা এদিকে উঁচু না করে ওই দিকটা উঁচু করতে হয়, এই দিকটা নিচু করতে হয়। দাদু একটু টানো এবার এই জালটার কথাটা। এবার দুজনে ধরো, বড় কোনো তোলো আর বরাবর চাল। তোলো, মাথার উপরে তোলো দাদু। ধরুন, ধরতে হবে বড়টা। ঘুরে আসতে করে ছেড়ে দাও না, কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে 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 এদিকে। সব ঘরোয়া মাছ, সব ঘরোয়া মাছ বলছে। ভেরি বা কোনো অন্য কোনো চালানি মাছ নয়। আরে কাকা কি করছেন? মাছের হাড়ি শুধু উল্টি দিচ্ছে। ধরতে পারলে কাকা শুধু তুলে ছেড়ে দিচ্ছে, রাখতে পারছে না। দাদা ধরুন ধরুন। ওর ক্ষমতা তো জলেই। দেখুন, আরে মাথায় তোলো দাদু, না কাকা তোলো, যা হোক মাথা দুজন ধরে তোলো, তোলো দুজন দুটো উপরে তোলো। চলে গেল জাম্প। রুই ভালো সাইজের রুই, এটা এই একটা কাটিং হচ্ছে না কিছু।
পারে অনেক জল, তার জন্য ঠিকভাবে মাছ দেখাতে পারছে না, জল ধরতে পারছে না। এটা তোলো, একটু মাথার উপর তোলো। তোলো, মাছটা সোজা করে ধরতে হয়, ধরলেই হয়, ব্যাস আর কিচ্ছু নয়। ঠিক আছে, এটা খুব সুন্দর হয়েছে। এই তো তুলছে দাদু, এই এই দেখুন দারুণ সাইজ। মাছ দাঁড়াবে না, ও জলে আছে। রুইটা দেখুন খুব সুন্দর, তুলুন দাদা। বাহ, এই চলে গেল, আর পাওয়া যাবে না। রুই, কাতলা, রুই, বাহ দারুণ সাইজ। এই সাইজটা খুব সুন্দর, কাতলা সাইজও খুব ভালো। রূপচাঁদা এই একটা আছে। বড়টা পালিয়েছে না এখান থেকে? হুম, 2-2.5 দেড় এটা। একটা আছে, একটা আছে। তুলুন। ঠিক আছে। এই হয়েছে সব থেকে ভালো করে ধরুন। তুলুন, ধরুন 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 ধরুন। আপনার মুখ দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধরো 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 ধরো। দারুণ সাইজের রুই, এই দেখুন বড়। কাকা যদি একটা লাগে তাহলে মুশকিল। ধরুন দাদু, কাকা ধরতে পারছে না, ধরা হচ্ছে না, দেখাই যাবে না। কাকা ধরতে পারছে না, কাকা যেভাবে ধরছে ওভাবেই লাগবে। দেখি কি হবে। সব মাছ পড়া অসম্ভব ব্যাপার, জল প্রচুর রয়েছে। তো এখানেই আজকের মতো মাছ দেখানো শেষ।